কচুরলতি খেতে যারা অনেক বেশি পছন্দ করেন আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কচুরলতি তো আমরা সবসময় ইলিশ মাছের মাথা, চিংড়ি অথবা শীতল শুটকি দিয়ে খেয়ে থাকি। কখনো কি আপনারা পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন? আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি। খুবই সহজ একটা রেসিপি, খুব মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, খুবই সহজ। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। আদা রসুন বাটাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছোটো ছোটো কিউব করে কেটে রাখা পাঙ্গাস মাছের টুকরাগুলো। এখানে আমি পাঙ্গাস মাছের পেটির টুকরাগুলো নিয়েছি। এই টুকরাগুলো নিলে একটু ভালো হয়, কারণ এখানে একটু তেল চর্বি থাকে। এই টুকরাগুলো লতির স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। মাছটাকে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। এখন এই লতিগুলোকে মাছ এবং মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দিব। পানিটা আপনারা এমন আন্দাজে দেবেন যেন পানিটা শুকিয়ে আস্তে আস্তে কচুরলতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দিলে কিন্তু কচুরলতিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক বেশি কুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই তো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে একটু চেক করে নিয়েছিলাম। তারপর আবার দেখলাম যে না, আরও একটু বাকি আছে, তখন আবার ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এই তো ঢাকনা ওঠানোর পরে দেখলাম আমার কচুরলতিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। মাছটা কিন্তু অনেক আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা লতি একটু খুন্তি দিয়ে চেক করে দেখব যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। লতিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একটু মাখা মাখা ঝোল রেখে এটা নামাবো, খুব বেশি শুকনো শুকনো করবো না। এই তো এই রান্নাটা একদম শেষ পর্যায়ে, খুবই সহজ এবং হতেও খুব একটা সময় লাগে না। এই তো এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম। একটা লতি অথবা মাছ কোনোটাই ভেঙে যায়নি, গলেও যায়নি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এটা রান্না করলে ভাতের সঙ্গে আপনার আর অন্য কিচ্ছু লাগবে না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।